অনেককাল আগের কথা। মদিনা মুনাওয়ারায় এক গরিব যুবক বাস করত, যার নাম ছিল ইমরান। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার জীবনে শান্তি ছিল না। রমজান মাস ঘনিয়ে আসছিল এবং ইমরানের রোজা রাখার খুব শখ ছিল, কিন্তু তার কঠোর পরিশ্রমে ও দিন মজুরিতে কষ্ট হতো। ইমরান প্রতিদিন খুব ভোরে উঠত এবং খেতে কাজ করতে যেত। সে প্রায়ই ভাবত যে রোজা রেখে সে কিভাবে কাজ করবে। তার মা বলতেন, বাবা, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয়, এটি ঈমানের শক্তি। কিন্তু ইমরানের বিশ্বাস হতো না যে না খেয়ে দিয়ে সে কাজ করতে পারবে। মদিনার ধনী লোকদের জন্য রোজা রাখা সহজ ছিল। তারা দিনে বিশ্রাম নিত এবং রাতে ইফতারের সুস্বাদু খাবার খেত। ইমরান ভাবত যে রোজা তো ধনীদের জন্য সহজ, গরিবদের জন্য কঠিন। তার মনে ভয় ছিল যে রোজা রাখা তার সাধ্যের বাইরে। রমজানের চাঁদ দেখা গেল এবং সবাই প্রথম রোজা রাখল। ইমরানও নিয়ত করল, কিন্তু তার মন ঘাবড়াচ্ছিল। সেহেরিতে সে সামান্য কিছু খেল এবং কাজে চলে গেল। দুপুরের তপ্ত রোদে তার মুখ শুকাতে লাগল, মাথা ঘুরতে লাগল, কিন্তু সে সাহস হারায়নি। ক্ষেতের মালিক উসমান, যিনি খুব ধনী এবং নেক মানুষ ছিলেন, তিনি ইমরানের অবস্থা দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইমরান, আজ কি তুমি রোজা আছো? ইমরান দুর্বল কণ্ঠে উত্তর দিল, জি হুজুর, আল্লাহর হুকুম। উসমান তার দিকে তাকালেন। তার চোখে বিস্ময় ও ভালোবাসা ছিল। উসমান ইমরানকে ছায়ায় বসালেন এবং বললেন, ইমরান, রোজা পালনকারীর ইবাদতে অনেক বরকত থাকে। তোমার পরিশ্রম ও ঈমান দেখে আমি খুশি হয়েছি। ইমরান চিন্তায় ডুবে গেল। সত্যিই কি রোজার মধ্যে এমন কোনো শক্তি আছে যা তাকে দুনিয়ার মুশকিল থেকে বের করে আনতে পারে? সেই দিনের পর উসমান ইমরানকে হালকা কাজ দিলেন, যাতে তার রোজা রাখা সহজ হয়। ইমরানের মনে কৃতজ্ঞতা ছিল, কিন্তু পাশাপাশি একটি প্রশ্নও ছিল। রোজা কি শুধু ফরজ আদায়ের নাম, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সে এই সত্যটি জানতে চেয়েছিল। গ্রামে একজন বয়স্ক আলেম হেকিম থাকতেন, যার নাম ছিল ইব্রাহিম। সবাই তাকে হেকিম বাবা বলে ডাকত। তিনি বহু বছর ধরে রোজা রেখে আসছিলেন, এমনকি অসুস্থ অবস্থাতেও। ইমরান ভাবল যে সে হেকিম বাবার সাথে দেখা করবে এবং রোজার আসল রহস্য সম্পর্কে জিজ্ঞেস করবে। ইফতারের পর ইমরান হেকিম বাবার বাড়িতে গেল। বৃদ্ধ আলেম তাকে স্নেহের সাথে বসালেন। বাবা, কি ব্যাপার যে এই সময়ে এসেছো? ইমরান বলল, বাবা, আমাকে বলুন, রোজার শক্তি কি? আমি কঠোর পরিশ্রম ও মজুরির কাজ করি। রোজা রেখে দুর্বলতা অনুভব করি। হেকিম বাবা হাসলেন। বাবা, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, এটি রুহের শক্তি। যে মানুষ ক্ষুধার জন্য ক্ষুধা সহ্য করতে পারে, সে সব মুশকিলের উপর বিজয় লাভ করতে পারে। ইমরান চিন্তায় মগ্ন হল। সত্যিই কি রোজার মধ্যে এমন কোনো শক্তি আছে যা তাকে দুনিয়ার মুশকিল থেকে বের করে আনতে পারে? হেকিম বাবার কথাগুলো ইমরানের হৃদয়ে গেঁথে গেল। পরের দিন সে নতুন আশার সাথে উঠল এবং সেহরির পর কাজে চলে গেল। আজ তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে মনে মনে বলল, আমি রোজার শক্তিকে পরীক্ষা করে দেখব। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। মদিনায় একজন ধনী ব্যবসায়ী বাস করত, যার নাম ছিল আবু বকর। তার কাছে অনেক ধনসম্পদ ছিল, কিন্তু সে ছিল কৃপণ। তার ক্ষেতে অনেক মজুর কাজ করত। লোকেরা বলতো যে সে তার মজুরদের কম মজুরি দেয় এবং তাদের দিয়ে বেশি কাজ করায়। উসমান একদিন ইমরানকে ডাকলেন এবং বললেন, আবু বকরের ক্ষেতে কাজের প্রয়োজন আছে, তুমি সেখানে যাও। আমি জানি সে খুব কঠোর, কিন্তু তোমার পরিশ্রম দেখে হয়তো তার মন নরম হয়ে যাবে। ইমরান রাজি হয়ে গেল। এখন তার রোজার শক্তির উপর ভরসা ছিল। ইমরান যখন আবু বকরের ক্ষেতে পৌঁছল, তখন দেখল যে সেখানে অনেক মজুর রোদে কাজ করছে। কেউ কেউ রোজা ছিল আর কেউ ছিল না। আবু বকর ইমরানকে দেখল এবং জিজ্ঞেস করল, তুমি কি রোজা আছো? তাহলে এখানে কি করতে এসেছো? ইমরান আদবের সাথে উত্তর দিল, হুজুর, রোজা আমার ইবাদত আর পরিশ্রম আমার দায়িত্ব। এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। আবু বকর জিজ্ঞেস করল, তুমি সারাদিন পানি ছাড়া কিভাবে কাজ করবে? ইমরান বলল, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। তিনি প্রত্যেক রোজাদারকে শক্তি দেন। আবু বকর হেসে বলল, ঠিক আছে, দেখি তোমার আল্লাহ কতটা সাহায্য করেন। সে ইমরানকে সবচেয়ে কঠিন কাজটি দিল, পুরো জমি খোঁড়া এবং নতুন চারা লাগানো। অন্য মজুররা ভাবছিল যে এই কাজ একজন রোজাদার কিভাবে করবে।
দুপুরের কড়া রোদে ইমরান কাজে মগ্ন ছিল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, জিভ শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে সাহস হারায়নি। যতবারই সে দুর্বলতা অনুভব করত, হেকিম বাবার কথা মনে পড়ে যেত। রোজা রুহের শক্তি, এবং সে আবার কাজে লেগে পড়ত। অন্য মজুররা অবাক হচ্ছিল যে ইমরান কিভাবে এত পরিশ্রম করছে। এক মজুর পানি খেতে খেতে বলল, ইমরান, একটু পানি খেয়ে নাও, আল্লাহ মাফ করে দেবেন। ইমরান হেসে উত্তর দিল, ভাই, তৃষ্ণা তো শরীরের, রুহের নয়, আর রোজা রুহের শক্তিতেই চলে। সন্ধ্যা হওয়ার আগে যখন আবু বকর খেতে ফিরে এলো, তখন দেখল যে ইমরান সব কাজ শেষ করে ফেলেছে। সে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কি লুকিয়ে পানি খেয়েছ? ইমরান মাথা নেড়ে অস্বীকার করল, না হুজুর, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, তিনিই আমাকে সাহায্য করেছেন। আবু বকরের বিশ্বাস হলো না। সে বলল, আগামীকাল তুমি আমার বড় ক্ষেতে কাজ করবে। সেখানকার মাটি খুব শক্ত, দেখি সেখানে তোমার রোজা কিভাবে কাজ করে। ইমরান খুশি মনে রাজি হয়ে গেল। তার মনে এক নতুন আশা ছিল। আজ সে রোজার শক্তির প্রথম শিক্ষা পেয়ে গিয়েছিল। পরদিন ইমরান ভোরে উঠল এবং সেহরি খেল। আজ তার পরীক্ষা ছিল। আবু বকরের শক্ত ক্ষেতে কাজ করতে হবে। তার মা উদ্বেগ প্রকাশ করলেন, বাবা, তুমি খুব ক্লান্ত হয়ে পড়বে। ইমরান বলল, আম্মি জান, আমি রোজার শক্তি অনুভব করেছি। আজ আমার বিশ্বাস আরও মজবুত হয়ে যাবে। আবু বকরের বড় ক্ষেতটি মদিনার বাইরে ছিল। সেখানকার মাটি ছিল পাথরে এবং সূর্যের তাপও বেশি লাগছিল। ইমরান যখন সেখানে পৌঁছালো, তখন দেখল যে অনেক মজুর আগে থেকেই কাজ করছে। আবু বকর তাকে দেখল এবং চ্যালেঞ্জ ছড়ে দিল, আজ তোমার রোজা ভেঙে যাবে। ইমরান সাহসের সাথে কাজ শুরু করল। শক্ত মাটিতে কোদাল চালানো সহজ ছিল না। কয়েক ঘন্টা পর তার হাতে ফোসকা পড়তে লাগলো, কপাল দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার সংকল্প দীর্ঘ ছিল। সে প্রতিবার কোদাল চালানোর সময় আল্লাহু আকবার বলতো এবং নতুন শক্তি অনুভব করত। দুপুরের দিকে অনেক মজুর ছায়ায় বিশ্রাম নিতে লাগলো, কিন্তু ইমরান বিশ্রাম নিল না। এক বৃদ্ধ মজুর তাকে ডাক দিলেন, বাবা, একটু বিশ্রাম খাও, নইলে অসুস্থ হয়ে পড়বে। ইমরান ভালোবাসার সাথে বলল, বাবা, আমি ঠিক আছে, আমার রোজায় আল্লাহর সাহায্য আছে। ঠিক সেই সময়ে আবু বকরের ছেলে ইউসুফ সেখানে এলো। সে তার বাবার মতো কঠোর ছিল না, বরং একজন দয়ালু যুবক ছিল। সে ইমরানের পরিশ্রম দেখল এবং প্রভাবিত হল। ইমরান, তুমি রোজা রেখে এত পরিশ্রম কেন করছো? ইমরান উত্তর দিল, হুজুর, রোজা আমাদের ধৈর্য বা সাবার শেখায়, নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে শেখায়, তা সে ক্ষুধা হোক বা অন্য কোনো চাহিদা। আবু বকরের চোখে বিস্ময় ছিল। খাওয়ার পর আবু বকর ইমরানের সাথে কথা বলল, আমি তোমার পরিশ্রম দেখেছি, তোমার ধৈর্য দেখেছি, আর এখন তোমার আদব কায়দা দেখলাম। আমাকে বলো, এসব তোমাকে কে শিখিয়েছে? ইমরান বলল, এসব আল্লাহর রহমত, রোজাই আমাকে এই ধৈর্য আর শক্তি দিয়েছে। ইউসুফ ইমরানের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। সে তার বাবাকে বলল, আব্বুজান, আমিও রোজা রাখতে চাই, আমাকেও রোজার শক্তি অনুভব করতে হবে। আবু বকর অবাক হয়ে গেল। তার ছেলে কখনো রোজা রাখতে রাজি হতো না। ইমরান ইউসুফকে বোঝালো, রোজা রাখা সহজ নয়, কিন্তু যখন আপনি খোদার খাতিরে নিজের চাহিদার ওপর নিয়ন্ত্রণ আনেন, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শক্তির জন্ম হয়। ইউসুফ গম্ভীরভাবে বলল, আমার ওই শক্তি চাই, আমি আগামীকাল থেকে রোজা রাখব। আবু বকর সারা রাত ইমরানের কথাগুলো ভাবল। তার জীবনে প্রথমবারের মতো নিজের প্রতি তার লজ্জাবোধ হল। সে এত ধন সম্পদ উপার্জন করেছিল, কিন্তু কখনো খোদার শুকরিয়া আদায় করেনি। সে সিদ্ধান্ত নিল যে আগামীকাল থেকে সেও রোজা রাখবে এবং তার মজুরদের সাথে ভালো ব্যবহার করবে। পরের দিন সেহরির সময় আবু বকর তার বাড়ির সমস্ত চাকর বাকরকে নিজের সাথে খেতে ডাকল, যা আগে কখনো হয়নি। চাকররা অবাক হয়েছিল। আবু বকর বলল, আজ থেকে আমরা সবাই একসাথে খাবো, কারণ রোজা আমাদের সমতা শেখায়। ইমরান নিজের বাড়ি ফিরে গেল এবং তার মাকে সমস্ত ঘটনা শোনালো। তার মা তাকে জড়িয়ে ধরলেন, বাবা, তুমি একজন ধনী মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে দিয়েছ। এটাই রোজার সবচেয়ে বড় শক্তি, যে এটি হৃদয় বদলে দেয়। ইমরানের চোখে পানি এসে গেল। মদিনায় রমজান মাস খুব সুন্দরভাবে কাটছিল। আবু বকর তার সমস্ত মজুরদের বেতন বাড়িয়ে দিল এবং তাদের কাজের সময় কমিয়ে দিল। ইউসুফ আর ইমরান ভালো বন্ধু হয়ে গেল। দুজনে একসাথে রোজা রাখত এবং একসাথে ইফতার করত। আবু বকরও এখন রোজা রাখত। একদিন আবু বকর ইমরানকে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক কঠোরতা করেছি। ইমরান বলল, হুজুর, ক্ষমা তো আল্লাহ করেন, আমি কে? আপনার জন্যই আমি রোজার শক্তি বুঝতে পেরেছি, যে এটি শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং হৃদয় বদলে দেওয়ার শক্তি। রমজান মাস যতই এগোতে লাগল, আবু বকরের ব্যক্তিত্বে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। যে ব্যক্তি আগে বদমেজাজি কঠোর ছিল, সে এখন গরিবদের সাহায্য করে, মসজিদে নামাজ পড়ে এবং মানুষের সাথে ভালোবাসার সাথে কথা বলে। মদিনাবাসী অবাক ছিল যে আবু বকরের মধ্যে এই পরিবর্তন কিভাবে এলো। একদিন মদিনায় খরা দেখা দিতে লাগল। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, ক্ষেতের ফসল নষ্ট হতে শুরু করেছিল। মানুষ চিন্তিত ছিল,
বিশেষ করে গরিব মানুষ। ইমরানের মা বললেন, বাবা, যদি বৃষ্টি না হয় তবে আমাদের কাছে খাওয়ার মতো কিছু থাকবে না। খরার খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। লোকেরা রমজানে দোয়া করতে শুরু করল, কিন্তু বৃষ্টি হলো না। আবু বকর তার বাড়িতে একটি সভার আয়োজন করল, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হলো। সে বলল, আমাদের গরিবদের সাহায্য করতে হবে। আবু বকর ঘোষণা দিল, আমি আমার গোদামে থাকা সমস্ত শস্য গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে দেব। মানুষ অবাক হয়ে গেল। এই সেই আবু বকর যে কখনো একটি দানাও বিনামূল্যে দিত না। এক বয়স্ক লোক জিজ্ঞেস করলেন, আবু বকর, এই পরিবর্তন কিভাবে এলো? আবু বকর বলল, রোজার বরকতে। ইমরান আর ইউসুফ মিলে একটি পরিকল্পনা করল। তারা মদিনার যুবকদের জড়ো করল এবং বলল, আমরা সবাই মিলে দূর দূরান্ত থেকে পানি আনব এবং ক্ষেতগুলোতে সেচ দেব। যুবকরা অনুপ্রাণিত হলো এবং তাদের সাথে যোগ দিল। হেকিম বাবা যখন এসব খবর শুনছিলেন তখন খুব খুশি হলেন। তিনি ইমরানকে ডাকলেন এবং বললেন, বাবা দেখো, রোজার শক্তি একটা শহরকে বদলে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে একটি মিশন দিয়েছিলেন যা তুমি খুব ভালোভাবে পালন করছো। যুবকরা রোজা রাখত এবং দূর দূরান্ত থেকে পানি আনত। তাদের পরিশ্রমে অদ্ভুত বরকত ছিল। ইমরান বলতো, রোজার মাধ্যমে যে ধৈর্য ও সহনশীলতা আসে, তার মাধ্যমেই আমরা এই কঠিন কাজটি করতে পারছি। ইউসুফও তার বাবার সম্পদ এই কাজে লাগিয়ে দিয়েছিল। একদিন ইমরান, ইউসুফ এবং অন্য যুবকরা যখন পানি আনতে যাচ্ছিল, হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে এলো। মানুষের মনে আশা জাগল। ইমরান বলল, দেখো, আমাদের দোয়া কবুল হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরই মেঘ সরে গেল, বৃষ্টি হলো না। সবাই হতাশ হয়ে পড়ল। আবু বকর শহরের সব মানুষকে মসজিদে জড়ো করল এবং বলল, আমরা সবাই রোজা রেখেছি, ইবাদত করেছি, কিন্তু হয়তো আমাদের পরীক্ষা এখনও বাকি। হেকিম বাবা এগিয়ে এসে বললেন, রোজার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। আমাদের সাহস হারানো উচিত নয়। রমজানের শেষ 10 দিন শুরু হলো। মানুষ ইতিকাফে বসে বিশেষ দোয়া করল। ইমরান, ইউসুফ এবং আবু বকরও ইতিকাফে ছিল। এক রাতে ইমরান স্বপ্নে দেখল যে বৃষ্টি হচ্ছে এবং সারা মদিনা সবুজে ভরে উঠেছে। সে চোখ খুলল এবং বৃষ্টির আওয়াজ শুনে চমকে উঠল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। মসজিদে উপস্থিত সবাই বাইরে বেরিয়ে এলো এবং আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। ইমরান, ইউসুফ আর আবু বকরও বৃষ্টিতে দাঁড়িয়েছিল। তাদের চোখে পানি ছিল। ইমরান বলল, দেখলে, এটাই রোজার শক্তি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। টানা 3 দিন ধরে বৃষ্টি হতে লাগল। মদিনার শুকনো ক্ষেতগুলো আবার সবুজ হয়ে উঠতে লাগল। মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। আবু বকর তার বাড়িতে এক বিশাল দাওয়াতের আয়োজন করল এবং শহরের সব গরিব মানুষকে আমন্ত্রণ জানালো, যাতে ঈদের দিন সবাই মিলে আনন্দ করতে পারে। ঈদের চাঁদ দেখা গেল। মানুষ আনন্দে একে অপরকে ঈদ মোবারক জানালো। ইমরান তার মাকে নিয়ে আবু বকরের বাড়িতে গেল। সেখানে সে দেখল যে পুরো বাড়িটি ঈদের আলোয় সাজানো হয়েছে এবং চারদিকে আনন্দের পরিবেশ। ইউসুফ দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরল। আবু বকর সমস্ত মেহমানদের সামনে ঘোষণা করল, আমি আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শোনাতে চাই। সবাই চুপ হয়ে গেল। আবু বকর ইমরানের দিকে ইশারা করল, এই যুবক আমাকে রোজার আসল অর্থ বুঝিয়েছে। ওর কারণে আমার জীবন বদলে গেছে। আজ আমি আমার অর্ধেক সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দিতে চাই। মানুষজন অবাক হয়ে গেল। ইমরান হাত জোড় করে বলল, হুজুর, আমি কিছুই করিনি। এসব আল্লাহ তাআলার মেহেরবানি এবং রোজার বরকত। আবু বকর হাসি মুখে বলল, না ইমরান, তুমি অনেক কিছু করেছ। তোমার ধৈর্য এবং সাহস আমাদের শিক্ষা দেয়। হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসতে লাগল। সবাই বাইরে বেরিয়ে দেখল যে একদল লোক মদিনায় প্রবেশ করছে। তারা ছিল মুসাফির, যারা খরায় ক্ষতিগ্রস্ত হয়ে নিজেদের গ্রাম ছেড়ে আসছিল। তাদের চেহারায় ছিল ক্লান্তি এবং হতাশা। বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। আবু বকর সাথে সাথে এগিয়ে গেল, এদের সবাইকে আমার বাড়িতে নিয়ে এসো। ইউসুফ ও ইমরান ও মুসাফিরদের সাহায্য করতে লাগল। মুসাফিরদের নেতা বলল, আমরা শুনেছিলাম যে মদিনায় বৃষ্টি হয়েছে। আমরা এখানে নতুন জীবন শুরু করতে চাই। আবু বকর বলল, আপনাদের সবাইকে এখানে জমি এবং ঘর দেওয়া হবে। হেকিম বাবাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ইমরানকে একপাশে ডাকলেন এবং বললেন, বাবা দেখো, রোজার শক্তির আরও একটি কারিশমা। যে আবু বকর কখনো গরিবকে খাবার দিত না, আজ সে মুসাফিরদের ঘর আর জমি দিচ্ছে। এটাই রোজার আসল শক্তি। পরের কয়েকদিনের মধ্যে আবু বকর তার প্রতিশ্রুতি অনুযায়ী গরিবদের মাঝে সম্পত্তি বিলিয়ে দিল। সে ইমরানকেও একটি ছোট ক্ষেত দিল। ইমরান প্রথমে নিতে অস্বীকার জানালো, কিন্তু আবু বকর বলল, এটি দান নয়, তোমার পরিশ্রমের প্রতিদান। ইমরানের চোখ ভিজে গেল। তার মায়ের দোয়া কবুল হয়েছিল। বছর কেটে গেল। মদিনায় এক নতুন যুগের সূচনা হল। আবু বকর, ইউসুফ ও ইমরান শহরের বিখ্যাত মানুষে পরিণত হল, যারা গরিবদের সাহায্য করত। প্রতি বছর রমজানে মানুষ রোজার শক্তির এই গল্পটি শুনত এবং শিখত যে রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণার নাম নয়, বরং এটি হৃদয় বদলে দেওয়ার, ধৈর্য শেখানোর এবং মানবতার সেবা করার শক্তি। রোজা মানুষকে ধৈর্য শেখায়, নফস প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ পাওয়ার শক্তি দেয় এবং আল্লাহর কাছে নিয়ে যায়। যে ব্যক্তি রোজা রাখে তার গুনাহ মাফ হয়,
এবং প্রতিটি নেক কাজের সওয়াব বেড়ে যায়। রোজা রাখলে মন পরিষ্কার হয়, মানুষের মধ্যে সাহস ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, রোজা হলো ঢাল, অর্থাৎ এটি মন্দ কাজ থেকে বাঁচায় এবং মানুষকে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত করে। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল সিরা অ্যান্ড সোল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার কাছে খুবই মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে সব সময় খুশি রাখুন, সুস্থ রাখুন। আপনাদের উপর এবং আপনাদের পরিবারের উপর তার রহমত বর্ষণ করুন এবং আপনাদের জীবনে বরকত দান করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আপনাদের জন্য আরও সুন্দর ও আকর্ষণীয় ইসলামিক গল্প নিয়ে আসতে পারি। আল্লাহ আপনাদের সব মুশকিল থেকে বাঁচান এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। এত সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে অন্য একটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।